যখনই আপনারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের কথা ভাবেন না, সবার আগে কি চেক করেন জানেন? যে কোন মিউচুয়াল ফান্ড স্কিম বেশি রিটার্ন দিয়েছে, এবং বিগত 1-1.5 বছরে 3 বছরে যে স্কিমটা বেশি রিটার্ন দিয়েছে আপনি তাকে অ্যাক্সেস করতে চান এবং তাতেই ইনভেস্টমেন্ট করতে চান। মনে রাখবেন, এই রিটার্নে কোনো ডেফিনেশন হয় না, আর রিটার্ন দেখে ইনভেস্টমেন্ট করা এটাও কিন্তু একটা মস্ত বড় ভুলের জায়গা। মিউচুয়াল ফান্ড সিলেকশন হবে আপনার নিড অনুযায়ী, আপনি কত দিনের জন্য ইনভেস্টমেন্ট করতে চাইছেন মেইনলি তার উপরে, এবং তার সাথে আরও অনেক ম্যাটার থাকে, যেমন একটা মানুষের রিস্ক অ্যাপিটাইট এটসেট্রা, সেগুলোর উপরে ডিপেন্ড করে। যদি আপনার হাতে ইনভেস্টমেন্ট হরিজন মিনিমাম 7 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ হয়, তবেই ইকুইটি আসবে। যদি আপনার ইনভেস্টমেন্ট হরিজন মোটামুটি 5 বছর থেকে 7 বছরের মধ্যে হয়, তাহলে হাইব্রিড, একটু অ্যাগ্রেসিভ হাইব্রিড চলতে পারে। যদি 3 বছর থেকে 5 বছর হয়, তাহলে কনজারভেটিভ হাইব্রিড। আর 3 বছরের কম হলে আমি রেকমেন্ড করব যে আপনার ডেট ক্যাটাগরি মিউচুয়াল ফান্ডে যাওয়া উচিত, নট ইন ইকুইটি। আর যদি 3 মাস 4 মাসের জন্য টাকা রাখার দরকার পড়ে, তো সেক্ষেত্রে আপনি লিকুইড ক্যাটাগরি বা মানি মার্কেট ক্যাটাগরি মিউচুয়াল ফান্ডকে চুজ করতে পারেন। এই ব্যাপারে আরও ডিটেলস জানতে হলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন